কলি ঘোর তিমি, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমি, কলিযুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছি। ধরাধামে যখন এসেছিলাম না জানি কত কথা দিয়েছিলাম দয়াময়কে, পৃথিবীতে এসে সব ভুলে গেছি, তার একটা কর্মও কিন্তু আমরা পালন করিনি। কথা তো দিয়ে এসেছিলাম, হে গোবিন্দ নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, বলে তো ছিলাম। কর্ম কি করেছি? কথা তো অনেক দিয়েছি, রেখেছি কি? যখন আমরা মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম, গোরা আসিল জগজনে, গৌর হরি এলে আমাদের মতো জগজনকে উদ্ধার করাবার জন্য। মহাজন বলছেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণই আমার শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য, কারণ আমার শ্রী চৈতন্যের এই কলিযুগে অবতার। কতজন চিনি আমরা কলিযুগের এই শ্রী চৈতন্য? জানি তার বিষয়ে কিছু? চৈতন্য, চৈতন্য, যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। আমরা তাহলে অবচেতন জীব। তার কথায় বলছে চৈতন্য কথা শোনো, তাহলে জীবের চেতনা জাগ্রত হবে। আমরা কেমন অবচেতন, একটা ছোট্ট প্রমাণ দি বাবা। ও মা, ভালো সেজে গুজে এসেছো তো? এক দিদি আরেক দিদিকে ডেকে বলছে, দিদি দাঁড়িয়ে আছে, সে বেরোবে, একসঙ্গে যাবে দল নিয়ে, তুমি গেলে, তুমি গেলে তাহলে যাবো না, যাও বলে দেবে, তুমি মরলে তবে মরবো, না হলে মরবো। যাক, একসঙ্গে এসেছে। ও দিদি, একটা কথা আমি বলতে ভুলে গেছি। কি কথা? একটা পেপার নিয়ে নাও, ওখানে যে আসনটা পেতে দেয়, কি ধুলো। এই মাসের প্রথমেই পয়লা বৈশাখে তোমার দাদা শাড়িটা দিল নতুন, যাবো বসবো, নোংরা হয়ে যাবে। কি গো মা, হয়তো এবার হাতে করে পেপার নিয়ে আসছে, বসবে বলে, ও গো শাড়িটা তো একদিন না একদিন তুমি ফেলে দেবে, দেবে তো, পুরনো তো হবে, দেহটাকে ফেলে দাও দেখি। এও তো বহু বছরের হয়ে গেল, অনেক পুরনো হয়ে গেছে, আর ভালো লাগে, দাও ফেলে দাও। আরে শাড়ি পরিষ্কার করে কি হবে, মনের ভেতরটা তো নোংরা জমিয়ে রেখে দিয়েছো, ওটা কবে পরিষ্কার? যে ধুলাটাকে তুমি উপেক্ষা করছো, এই ধুলাটাই মাখার জন্যে ভগবান তার ভগবানত্ব পরিত্যাগ করে কলিযুগে ভক্ত হয়ে এসে গেল আমার গৌর হরি। কৃষ্ণ ভগবান ছিল না, দেখো কলিযুগে গৌর হরি। যুগে যুগে এসেছে কতই অস্ত্র শস্ত্র নিয়ে, দেখো পরিধানে কতই অলঙ্কারে সেজে বসে আছে। কলিযুগে ভিখারি হয়ে, সন্ন্যাসী হয়ে, জীবের দাঁড়ে দাঁড়ে যাই আর আঁচলে পেতে বলে, নাও নাও, আরে দাও দাও। বলছে নাও, কি নাও? নামে নাও, প্রেমে দাও। যে নামে তুমি উদ্ধার হবে, আর প্রেমে হবে তোমার ভক্তি। যদি গৌর হরি ধুলা মাখতে পারে, আমরা কি করে অহংকারের আসনে বসে থাকি বাবা? যদি ভগবান হয়ে ভিখারি হতে পারে, আমরা তাহলে কি নিয়ে টাকার অহংকার? যে আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে সৃষ্টি করলো, যে পুরো জগৎটা সৃষ্টি করলো, যার করে দেওয়া, সৃষ্টি করে দেওয়া সংসারে আমার বাস, যে দিল বলে আমি পেলাম, তাকেই যদি ভুলে যাই,
কি পাশে থাকবে গৌরহরি আমার এসেছিল মা অযাচিত ভাবে, মানুষ নেই। একটা দুঃখের বিষয় কি জানেন বাবা, দুঃখটা হলো আজকে গোবিন্দ কথা শোনার জন্য আপনারা বসে আছেন, এমনি এমনি বসে নেই। অনেক সময় দাম মানুষের, তাদের মূল্যবান সময়টা এখানে দেওয়া হয়েছে, তাই তো বসে আছেন শুধুমাত্র যার কথা শোনার জন্য আপনারা বসে আছেন। আইরে কইলি হতজীব, যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিল, একটু সম্মান একটু ভালোবাসা তাকে আমরা দিতে পারি। জানেন পুরীতে যখন আমার মহাপ্রভু গিয়েছিল কত মেরেছিল, ভাবতে পারো ভগবানকে কেউ মারতে পারে? তবু কিন্তু সে সরে যায়নি। আমার নিত্যানন্দ দয়ালকে কলসির কানা দিয়ে আঘাত করে রুধির ঝরিয়ে দিয়েছে। ভগবানকে আমরা মেরেছি, তবু সে কৃপা ছাড়েনি। এই যে তার প্রতি আকুলতা, তার প্রতি আরতি, তার প্রতি ভালোবাসা নিয়ে আজকে সবাই আমরা একত্রিত। এই ভালোবাসা যদি সেদিন আমরা পেতাম, সেদিন যদি কেউ এই ভালোবাসাটা গৌরহরিকে দান করত, আজকে আমাদের এই দশা হতোই না, পেতাম আমরা গৌরহরিকে। কিন্তু সেদিন আমরা কেউ তাকে এতটুকু ভালোবাসা, এতটুকু সম্মান দিতে পারিনি, এটাই আমাদের দুর্ভাগ্য। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলো আমার এলো গো গৌরহরি। তাই বলছে আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া উলধ্বনি উলধ্বনি হরির ধ্বনির নিতাই গৌর হরি হরি বাবা বাবা শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে আমাদের গৌরে লোরে গৌর নিতাইয়ের হাতগুলো কেমন থাকে, তোমাদের কেমন আছে? তা গৌর নিতাইকে আনতে গেলে গৌর নিতাইয়ের মতো হওয়া লাগবে, দেখি চলো। হ্যাঁ বাবা বাবা গৌর এলো আমার গৌর এলো, দেখো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো গৌর এলো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে তোমরা যা উলু ধ্বনি দিয়েছো না, ওতেই গৌর হরি চলে আসবে। তা গৌর হরি চলে তো এলো, দেখতে যাবে? দেখে হাতগুলো তোলো সবাই মিলে। কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেবী আই রে ছুটে আয়
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি নাই হরি হরি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। সেই গৌর হরি আজ শ্রীবাস সঙ্গন মাঝে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম গাইছে। আর বাবা নাম গাইলে আমাদের যেমন আনন্দ হয়, এই যে আনন্দে সবাই মেতে গেলাম, ঠিক তেমনি আমার গৌর হরির সঙ্গীরা নাম গাইলে আনন্দ হয় না, দুঃখ হয় গো। আবার যদি বাবা আমরা সবাই মিলে গাইছি যে এত আনন্দ হয়, যদি আমাদের মধ্যে সত্যি গৌর হরি নেমে আসে কি হবে? আরো আনন্দ হবে। তা বাবা গৌর হরি তো সবাইকে নৃত্য করছে। এখন দেখো বাবা আমরা আনন্দ করতে পারি, কিন্তু যার অজানুলম্বিত ভাজ ভুজ একদম সোনার বরণ গৌর যদি নৃত্য করে, কতই আনন্দ, কত সুন্দর তার ভক্তরা না আকুল হয়ে তাকে দর্শন করছে। এত আনন্দের একটা পরিস্থিতি, হঠাৎ করে একজন এসে বলছে বন্ধ করো, বন্ধ করো সব। এত সুন্দর নাম হচ্ছে বন্ধ করে দিল। কে বন্ধ করলো? কে গো? স্বয়ং গৌর হরি বন্ধ। আরে যে সবাইকে বলে নাম গাও, সে আজকে বলছে বন্ধ করো। শ্রীবাস ঠাকুর এসে দাঁড়িয়েছে। দয়াময় কি হলো তোমার? এত সুন্দর নাম গাইছি, তুমি বন্ধ করে দিতে বললে কেন? শ্রীবাস, ও শ্রীবাস, জানো কেন বন্ধ করেছি? কেন? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর তোমাকে দিতে হবে। আমার কাছে? হ্যাঁ তোমার কাছে। ঠাকুর, যখন মানুষ প্রশ্নের উত্তর খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না, তখন তোমার কাছে আসে। তুমি নাকি সব জানো, আর তুমি বলছো আমার কাছে প্রশ্ন। আচ্ছা তাই, প্রশ্ন যখন এসে গেছে আর আটকে রেখে লাভ নেই, বলে ভালো কি প্রশ্ন? ও শ্রীবাস, তোমরাই তো বলো। কি বলি? তোমরাই তো বলো। আরে কি বলি সেটা তো বলবে, আমরা তো অনেক কিছু বলি। আহা, তোমরাই তো বলো। আমি নাকি ওই ব্রজের কানাই, আমি নাকি ব্রজের কানাই। গৌর হরি ব্রজের কানাই তো? হ্যাঁ কি না? ঠিক তো? ঠিকই তো বলি। ঠিক বলো, ঠিক বলো। হ্যাঁ, যদি তোমরা ঠিক বলে থাকো এইবার বলো দেখি, কোথায় আমার দাদা বলাই? বলো বলো বলো। আমি নাকি ওই নবজে বলো বলো কোথায় আমার
দাদা বলা অগয়ানি নাকি ওই ব্রজের কানাই। এবার বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না বোঝে কানা বলো বলো কোথায় আমার দাদা বলা তারে অদর্শনে অগয় আমি প্রাণে প্রাণে মোহরে অদর্শনে আমি প্রাণে মরি। যার অদর শোনে ও গো আমি প্রাণে মরি যার অদর শোনে আমি প্রাণে মরি। আমা তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? আমি যদি ব্রজের কানাই হই, আমার দাদা বলরাম কোথায়? এইখানে কিন্তু একটা গভীর বিষয় বোঝার আছে। গৌর হরির কথা তো একটু গভীরে গিয়ে বুঝতে হবে। গৌর হরি বলছে আমার দাদা বলরাম কোথায় আছে? গৌর হরির মায়ের গর্ভজাত একটা দাদা ছিল যার নাম বললাম বিশ্বরূপ। সে প্রশ্ন করছে আমার দাদা কোথায়? তার মানে বিশ্বরূপ কিন্তু তখন আর নেই। থাকলে কি আর বলতো আমার দাদা কোথায়? তার মানে নেই। এখানেই কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে গেল, তাহলে বিশ্বরূপ কোথায় চলে গেছে? এটা পরে আসছি, কিন্তু এইখানেই জেনে নিন এখনই কিন্তু গৌর হরির কাছে তার দাদা নেই। তো এবার আমাদেরকে জানতে হবে যে ব্রজের বলরাম কলিতে কোথায় এলো। শাস্ত্রে বলছে রাড়ে দেশে না এক চাকরা গ্রাম হারাই পণ্ডিত ঘরে। রারে দেশ না একটি চগরা হারাই পণ্ডিত ঘরে সেনা এক চাকরাটা হারাই পণ্ডিত ঘরে। শুভ ভগবান শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হলো ঘরে। শুভ ভগবান শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হলো ঘরে। রাড়দেশ নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে। বীরভূম জেলা। কোন জেলা? বীরভূম। গ্রামের নাম এক চক্রা গ্রাম।
পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। মাগো রাড়দিস নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরেই শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হল ধরে। বসছে বসছে বসছে, সময় দিতে হবে, জায়গা উলট পালট হয়ে গেছে, জায়গা খুঁজতে খুঁজতে সময় লেগে যাবে। বীরভূম জেলা, গ্রামের নাম এক চক্রা গ্রাম, পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। এইবার বলি কোন দিন। আচ্ছা জায়গাটা বুঝতে পারবেন, তারাপীঠের মন্দির নাম শুনেছো তো, না মনে করেছো তো? ওইখান থেকে কিছু দূরে, ওখানে গেলে ঘুরে আসবে এক চক্রা গ্রাম, আমার নিতাই চাঁদের আবির্ভাব স্থান। গৌরহরি তো মায়াপুর, আশা করি কম বেশি সবারই যাওয়া আছে। ঠিক তেমনি বীরভূম জেলায় আমার নিতাই চাঁদের আবির্ভাব স্থান।
বৃষ্টি আর হচ্ছে না, মায়েদের কাছে নিবেদন আপনারা একটু শান্ত হয়ে বসে যান, একটু সবাই বসে যান। মা গোবিন্দ চাইলে অবশ্যই আমরা সবাই একসঙ্গে নামাজ সাধন করতে পারবো, ভগবানের কাছে জানা। যাই হোক মা, কোন দিন? শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, যার নাম ভীম একাদশী। ওই ভীম একাদশীর পরের দিন হয় দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। ওই তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব। মায়েরা পালন করো। বাবা 25শে ডিসেম্বর পালন করো। ওটা কোন মানে অনুষ্ঠানটা কি উপলক্ষে? যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্ট কোন ধর্মের ছিলেন? আপনি কোন ধর্মের মানুষ? কি করে মিলল বিষয়টা? আহা, এখন বাবা ওই খ্রিস্টের জন্মদিন হোক বা কালী পুজো হোক বা দুর্গা পুজো, সনাতন ধর্মী এখন আমরা মানুষ অনুষ্ঠান মনেই লাগিয়ে। এই কয়েকদিন আগেকার কথাই বল, এই যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, বলো তো অনুষ্ঠান সব দিকে হয়েছে, কি অনুষ্ঠানটি হয়েছে আমাকে বলুন তো? রাস্তার ধারে বড় বড় বক্স লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, জামা কাপড় খুলে ফেলেছে, বাইরেটা রাঙিয়েছে, ভেতরটাও রাঙিয়ে দিয়ে ওই রাস্তার মাঝখানে নাচানাচি হয়েছে। তো বাবা আমরা অনুষ্ঠানে যাচ্ছি, কত বিপদের সম্মুখীন হচ্ছে, পুলিশরাও ছুটছে, এখানে ধর ওখানে ধর।